সুপ্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সিভিল সার্জনের কার্যালয়ে রাজবাড়ী জেলার স্বাস্থ্য সহকারী প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা বিশ্লেষণে। পরীক্ষা হয়েছে 30শে মার্চ 2024। পরীক্ষা হয়েছিল পূর্ণমান 80 মার্কের, সময় দেওয়া হয়েছিল 90 মিনিট। 1 নম্বরে গিরি শব্দের প্রতিশব্দ লিখুন। গিরি অর্থ পাহাড়, এর প্রতিশব্দগুলো হলো গিরি, পাহাড়, পর্বত, অচল, শৈল, ভূধর। 2 নম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, সুরকারকে, তিনি কি খেতাবে খ্যাত, জন্মসাল কত, তিনি কোন দেশের নাগরিক। আমরা জানি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গগনহর করার বাউল গান আমি কোথায় পাবো তারে এর সুরের অনুকরণে গানটি সুর আরোপ করেন। তিনি বিশ্বকবি বা কবিগুরু খেতাবে ভূষিত। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 সালে বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের জাতীয় কবির 5টি কাব্যগ্রন্থের নাম লিখুন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 5টি কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা, বিষের বাসী, ভাঙার গান, দোলন চাপা, চক্রবাক। সন্ধি বিচ্ছেদ করুন। অধ্যক্ষ, অধিযুক্ত অক্ষ, যথাযথ, যথা যোগ অযথ, জনৈক, জন যোগ এক, ভক্ত, বস যোগ ত, সংখ্যা, সম যোগ ক্ষয়জফলা আকার। এরপরে এসছে সংজ্ঞা লিখুন। ব্যাকরণ থেকে এসছে কারক শব্দ, পদ, কাল, নৃত্য, বৃত্ত, অতীত। কারক ক্রি যোগ নক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। শব্দ এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। পদ বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। কাল ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে। নৃত্যবৃত্ত অতীত অতীতকালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে নৃত্যবৃত্ত অতীতকাল বলে। আপনারা ব্যাকরণ বই থেকে এগুলোর আরও বিস্তারিত দেখে নিতে পারেন। এরপরে আসছে ইংরেজি। রাইট ডাউন অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস: ডে, বিজি, এনার্জেটিক, কুইক, সেলডম। ডে এর অর্থ দিন, এর বিপরীত শব্দ নাইট অর্থাৎ রাত। বিজি এর অর্থ ব্যস্ত, এর বিপরীত শব্দ ফ্রি অর্থ অলস বা বেকার, কাজহীন। এনার্জেটিক এর অর্থ শক্তিশালী, এর বিপরীত শব্দ হবে স্লাগিশ অর্থ নিস্তেজ বা দুর্বল। কুইক এর অর্থ জলদি, এর বিপরীত শব্দ স্লো। সেলডম এর অর্থ কদাচিৎ বা মাঝে মাঝে, এর বিপরীত শব্দ ফ্রিকুয়েন্টলি। এরপর আসছে 7 নম্বর। রাইট ডাউন বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। স্ট্রাগল অর্থ সংগ্রাম করা বা বিবাদ করা, ঝগড়া করা। কুক অ্যান্ড বুল স্টোরি অর্থ গাঁজাখুরি গল্প বা আজগবি গল্প যার কোনো ভিত্তি নেই। গ্যালা ডে উৎসবের দিন। ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা। ফসিল মানে জীবাশ্ম। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দি মেইন কজ ড্যাশ দ্য ইনক্রিজ ড্যাশ কার্বন ডাইঅক্সাইড লেভেল ড্যাশ দ্য অ্যাটমসফিয়ার ড্যাশ দ্য বার্নিং ফসিল ফুয়েলস। উত্তরগুলো দেখে নিন। প্রথমটা হবে অফ, তারপর একটা অফ, তারপর ইন, তারপর ইজ, তারপর অফ। অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির পোড়া বস্তু বা দহন। এরপর আসছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি তোমাকে ভাত খাওয়াবো। আই শ্যাল ফিড ইউ। মাস্ক পরুন, কোভিড প্রতিরোধ করুন। উইয়ার মাস্ক প্রিভেন্ট কোভিড-19।
এরপর আসছে রাইট ডাউন 6 সেন্টেন্সেস অ্যাবাউট পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজ সম্পর্কে অনুচ্ছেদটি আপনারা ডেসক্রিপশন বক্স থেকেও নিতে পারবেন, এখানেও দিয়ে দিলাম। The Podda multipurpose bridge is the longest bridge in and one of the mega projects Bangladesh. On June 25, 2022, Prime Minister Sheikh Hasina inaugurated the largest infrastructure in the country. The bridge is mainly constructed with sheet steel and concrete. The Great Podda Bridge was a dream to the people of Bangladesh. Ultimately, Bangladesh successfully implemented this biggest project without any foreign investment. Bangladesh spent 130,000. বাকিগুলো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। এরপরে গণিত অংশ। 2x প্লাস 2/x = 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? দেখুন, প্রথমে দেওয়া আছে 2x প্লাস 2/x = 3 বা x প্লাস 1/x = 3/2। আমরা জানি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার = x প্লাস 1/x স্কয়ার মাইনাস 2 ইন্টু x, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এরপর বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 3/2 তার হোল স্কয়ার মাইনাস 2, বা এর মান হয় 9/4 মাইনাস 2, অর্থাৎ উত্তর হয় 1/4। এরপর 12 নম্বর দেখি আমরা। এক ব্যক্তি শতকরা 5% আয়কর দেন, তার আয়করের পরিমাণ 2000 টাকা হলে তার আয় কত? আয়কর 5 টাকা হলে মোট আয় 100 টাকা। আয়কর 1 টাকা হলে তার মোট আয় 100/5 টাকা। অতএব আয়কর 2000 টাকা হলে 100/5 গুণ 2000 সমান এর উত্তর হয় 40,000 টাকা। আপনারা এই অঙ্কটি শর্টকাট নিয়মও করতে পারবেন। দেখুন আরেকবার। মনে করি তার আয় x টাকা। প্রশ্ন মতে x এর 5% সমান 2000। সমাধান করলে হয় 5x/100 সমান 2000 বা 5x সমান 2 লাখ, অর্থাৎ x সমান 40,000 টাকা, অর্থাৎ তার মোট আয় 40,000 টাকা। এরপরে আরেকটি শতকরা অঙ্ক দেখি। একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? মনে করি কলমটির ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা। বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে 100/110 টাকা। অতএব 11 টাকা হলে 100/110 গুণ 11 টাকা। সমাধান করলে হয় 10 টাকা, অর্থাৎ কলমটির ক্রয় মূল্য ছিল 10 টাকা। এরপর এসছে এই অঙ্কটি আমরা আবার সেই x ধরে করতে পারি খুব সহজ নেমে। মনে করি কলমটির ক্রয় মূল্য x। প্রশ্ন মতো x প্লাস x এর 10% সমান 11, বা x সমান 10x/100 সমান 11, বা 100x প্লাস 10x/100 সমান 11, বা 110x সমান 1100, বা x সমান 10, অর্থাৎ কলমটির ক্রয় মূল্য 10 টাকা। এরপরে সাধারণ জ্ঞান অংশ। এখানে এসছে বঙ্গবন্ধু কোথায় কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 15 আগস্ট 1975 সালে কতিপয় বিপদগামী সেনা অফিসারের হাতে তিনি শহীদ হন। এরপরে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায় পরীক্ষায় আসে। ইপিআইয়ের পূর্ণরূপ কি? ইপিআইয়ের আওতায় জন্মের 12 মাসের মধ্যে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? জরায়ু ক্যান্সার প্রতিরোধের কি টিকা দেওয়া হয়? আপনারা উত্তরটি স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে
এইসব প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে দেওয়া আছে। আপনারা এই প্রশ্নগুলো খুবই সুন্দর করে বিস্তারিত পড়ে নিতে পারেন। এছাড়াও গুগল থেকে এইসব প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে পড়ে নেবেন। এরপরে ইউনিয়ন পরিষদে মোট নির্বাচিত সংখ্যা কতজন? রাজবাড়ী জেলায় মোট কতটি ইউনিয়ন আছে? উপজেলা স্বাস্থ্য কাউন্সিলর প্রধানের পদবি কী? উত্তরটা আমরা দেখিনি। ইউনিয়ন পরিষদে মোট নির্বাচিত সংখ্যা 13 জন হয়। এর মধ্যে একজন চেয়ারম্যান, 12 জন সদস্য। 12 জন সদস্যের মধ্যে 9 জন সাধারণ আসনের সদস্য এবং 3 জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য থাকেন। চেয়ারম্যান ও সাধারণ আসনের সদস্যগণই সকালের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। রাজবাড়ী জেলায় মোট 42টি ইউনিয়ন আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের পদবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এরপরে আমরা দেখি 17 নম্বরে বঙ্গবন্ধু রচিত 3টি বইয়ের নাম লিখুন। উত্তর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রজনামচা ও আমার দেখা নয়াসিন। স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কি? সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবি কি? দেশটির রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে ভুটান। ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবি রাজা। দেশটির রাজধানী থিম্পু। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এরপরে আমরা বিভিন্ন সালের প্রশ্নের সমাধান নিয়ে আসব। আশা করি সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ।